এই যে শিবের গাজন আসছে না, এই তো চৈত্র মাসে আর 10 দিন বাকি। শিবের গাজন কত সন্ন্যাসী হয়, কত ভক্ত হয় বাবা, কিন্তু বাবা কত বড় ভক্ত। যে ভক্তের চরণ পাওয়ার জন্য আমার প্রাণ গোবিন্দ পর্যন্ত লাগাইত, সেই ভক্ত হচ্ছেন আমার ভোলানাথ। ভোলানাথ তো পরম বৈষ্ণব। তা ভোলানাথের গলায় কি তুলসী কাষ্ঠের মালা আছে, নাকি ভোলানাথ কপালে তিলক চন্দনে সেবা করে? বলছি কোনোটাই নাই, কোনোটাই করে না। গলায় তার শর্ত ঝুলছে, তাই না? তো কোনো সাজটাই তো বৈষ্ণবের মতো নয়, কিন্তু ভোলানাথ হচ্ছে আমাদের পরম বৈষ্ণব। কেন জানো? সমুদ্র মন্থনের সময় যে জিনিসগুলো উঠেছিল, ভগবানরা কি করলেন, দেবতারা ওই ভালো ভালো যে জিনিসগুলো উঠে এলো সমুদ্র মন্থনে, সেগুলো সব নিজেরা ভাগাভাগি করে নিল। এবার সেই সমুদ্র মন্থনের সময় যে কালকুট বিষটা উঠেছিল, ওটা কিন্তু কেউ নিতে চাইছে। ভালো জিনিসটা তো সবাই নিয়ে নেবে, খারাপটা শুধু পড়ে রইবে। তা ভালো ভালো যখন সোনা গহনা যা যা উঠেছিল, সেগুলো সব দেবতারা ভাগাভাগি করে নিল। কালকুট বিষটা যখন উঠলো, কেউ তখন নিতে চাইছে। ভোলানাথ বলছে যে ওই বিষ আমি নেব, এতে যদি জগৎ সংসারের কল্যাণ হয়, এই বিষ আমি নেব। তা ভোলানাথ আবার তখন করলেন কি, ওই কালকুট বিষটাকে মুখের অন্দর দিয়ে প্রবেশ করিয়ে এই গলার মধ্যে আটকে রাখে। ভোলানাথকে বলি না আমরা নীলকণ্ঠ, এই জন্যই তো নাম, ওই কণ্ঠের মধ্যে বিষটাকে আটকে রেখেছে। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু এ তোমার কি লীলা? আমরা যখনই কিছু মুখ দিয়ে ঢোকাই বা মুখ দিয়ে প্রবেশ করাই, তখন তো সেটা গর্ভে চলে যায়, পেটের ভিতরে চলে যায়। তো তুমি যে বিষটাকে নিলে, তো তোমার বিষটা গলায় আটকে গেল কেন? বলে, দেবর্ষি তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না, প্রত্যেকটি জীবের হৃদয় মাঝারে আমার পরম আত্মা বিরাজমান। প্রত্যেকটি ভক্তের হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করেন। ভগবান কোন মন্দিরে থাকেন? শুধু ওই পাথরের বিগ্রহ পড়ে থাকে। কোন মসজিদে থাকে? ওখানেও তাই। কোন চার্চে থাকে? ওখানেও তাই। ভগবান এগুলোতে থাকে না মা। ভগবান থাকে প্রত্যেকটি ভক্তের হৃদয় মন্দিরে। পরমাত্মা সর্বদা সর্বদা বিরাজমান প্রত্যেকটি জীবের মধ্যে। হলে যদি তুমি গৌরকে ভালোবাসতে চাও, যদি তুমি ভগবানকে ভালোবাসতে চাও, যদি তুমি আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসতে চাও, তবে তুমি আগে জীবদেরকে ভালোবাসো। ভগবান নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার এই ভক্তরা যে বড়। বলছে আমাকে ডাকতে হবে না, শুধু আমার নামটা করো। আমার নাম করলেই আমাকে পেয়ে যাবে। আরো সহজ উপায় কি জানো? যদি তোমরা আমার ভক্তকে ভালোবাসতে পারো। কারণ আমি যে ভক্তের কাঙাল, আমি যে ভালোবাসার কাঙাল। তা ভগবান তার সেদিনকে ভোলানাথ আমার প্রদীপ পাবন গৌর সুন্দর আমাদের দেখলেন যে অন্য সব যুগের মতো আমার এই কলিযুগ জানা, সত্য যুগের মতো নয়, ত্রেতা যুগের মতো নয়, দাপর যুগের মতো নয়, এই কলিযুগ বড় উল্টো যুগ। এই যুগটা কেমন যুগ না, সচ্চা কহে তো মারে লাটা ঝুটা মে জগত ভুলাবে। সচ্চা কহে তো মারে লাটা ঝুটা মে জগত ভুলাবে। বলছে যুগটা এমন যুগ, তুমি যদি সত্য কথা বলো তোমাকে কেউ ভালোবাসবে না,
সৎ পথে চললাম, সাধুগুরু সঙ্গ করলাম, সত্য কথা বললাম, সৎ পথে রোজগার করলাম, ওতে আমার কোনো দাম থাকবে না। আর যে মিথ্যা কথা বলবে, টাকার গতিতে যদি কেউ বসে বসে মিথ্যা কথা বলে না, তাহলে আমরা তার জয়ে দাঁড়াই, আমরা সবাই তার জয় দিই। এই যুগটা হচ্ছে এমন যুগ, সচ্চা কহি তো মারে লাঠা, ঝুঠা মে জাগাতে ভুলাবে। আর গোড়া বিকাতা গলি গলি, সুরা बैठे बिकावे। গো মানে কি? গো কাকে বলি? গোমাতা, গরুকে বলি। হচ্ছে গরুর রস, গরুর রস মানে গরুর দুগ্ধ। গোরস বিকাত গলি গলি, বলছে কলিযুগে এমন যুগ না, এখানে যে গরুর দুধ বিক্রি করে, গরুর দুধ হচ্ছে একটা সুষম পুষ্টিকর খাদ্য, যেটা ছাড়া আমার গোবিন্দের সেবা হয় না, যেটা ছাড়া একটা অবলা শিশুর ক্ষুধা মেটে না। সেই গরুর দুধকে যদি কলিযুগে বিক্রি করতে হয়, গোরস বিকাত গলি গলি, যে বিক্রি করে অর্থাৎ গোয়ালা, তাকে গলি গলি ঘুরে বেড়াতে হয়। আর গোড়া से बिकाता गली गली, सुरा बैठे बिकावे। सुरा अर्थात मादक। तो से सुरा যদি যে বিক্রি করে, সে দেখবেন ওই পথাঘাটা ঝুলিতে করে নিয়ে নিয়ে বেড়ায় না বোতলগুলো, সে একটা জায়গাতে বসে থাকে, আমরা পয়সা নিয়ে তার দরজায় ছুটে যাই। এই হচ্ছে কলিযুগ। তা কলিযুগের ভগবান আমাদের পতিত পাবন গৌর সুন্দর, তিনি দেখলেন অন্য সব যুগের মতো আমার কলি নয়, সত্য যুগের মতো ধ্যান ধারণা করতে পারে না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে পারে না, দাপুরের মতো সেবা পূজা অর্চনা করতে পারে না। তাই করলেন কি না, আমাদেরকে হরি নামে উদ্ধার করে দিলেন। তা যে হরিনাম আমরা দিনান্তে একবারও বলছি না, এত সহজ পদ্ধতি, এত সহজ উপায়, সেই হরিনাম আমাদেরকে দিয়ে গেলেন। বলছে হে কলির জীব, কিচ্ছু করা লাগবে না, যদি নীতি প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় বসে একটিবার করে হরিনাম। তাই আজ আমরাও যখন সকলে এখানে উপস্থিত হয়েছি, আমরা একটু দুবাহু তুলে গাইব না? তো কি বলছে মহাজনগণ? বলছে বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদ, বলে রে বদ, সোনা মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। এবার বলে রে বদ, বলে রে বদ, সোধা মাখা হরে কৃষ্ণ নাম। মধু মাখায় হরে কৃষ্ণ নাম, সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। মধু মাখা
কৃষ্ণ না শোধা মাখায় হরে কৃষ্ণ না একবার বলে রে বলো, বলে রে বলো, সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বলো, বলে রে বলো, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বলো, বলে রে বদ সোনা মাখায় হরে কৃষ্ণ নাম। বলছে কিছু করতে হবে না, শুধু নীতি প্রতিদিন একবার এই বদনটাকে একটু কাজে লাগে। আমাদের জন্য তৈরি করলেন নববিধা ভক্তি, শুধু 9টি ভক্তি তৈরি করলেন, নব অর্থাৎ 9। 9টি ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণং, অর্চনং, বন্দনং, পদসেবানং, দাস্য, সখ্য এবং আত্মনিবেদনং। তা মাগো, সে নববিধা ভক্তির প্রথমেই বলা হলো কি? শ্রবণ। বলছে আগে শোনো তারপর গাও, আগে শোনো তারপর যদি পারো তো গাও, গাইতে না পারলেও ক্ষতি নেই, কিন্তু কানে শোনো। এই যে আপনারা যে জায়গাটায় বসে আছে, আগে ওই জায়গাটা তারপরে এই জায়গাটা, আগে তো বলতে পারতো আগে কীর্তন তারপর শ্রবণ। বলছে আগে শ্রবণ, আগে শোনো তারপর কীর্তন। মাগো, শাস্ত্রে বলা হলো যে এই গৌর সুন্দর ভক্তিটা কি সেটা আসলে জানে একজন পরম ভক্ত। গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। বলছে আমার গৌরে রাঙা চরণটাকে যে সার করেছে, যে আমার গৌরে বিনে আর কিছু জানে না, সে জানে আসলে ভক্তিটা কেন না। শাস্ত্রে বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে ভক্ত সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ ও কীর্তন হইতে হয় ভক্তি নিষ্ঠা, ভক্তি নিষ্ঠা হইতে হয় অনর্থ নিবৃত্তি, আর অনর্থ নিবৃত্তি হইতে হয় আমার কৃষ্ণ প্রেমই উপজয়। আমার যদি এই ভিতরটা যদি পরিষ্কারই না থাকলো, তাহলে আমার মনে ভক্তি আসবে? আসবে। সৎ পথে থাকতে হবে, সৎ পথে চলতে হবে, তবে না গোড রাঙা চরণ দুটোকে সাধ করা যাবে। এই মনে করুন এটা তো কলিযুগ, এই কলিযুগটা বলছে বৈষ্ণবের লক্ষণ কি হওয়া দরকার এই কলিযুগে? বৈষ্ণবের লক্ষণ হচ্ছে 4টি। কি কি? গলায় তুলসী কাষ্ঠের মালা, কপালে তিলক চন্দন, পরনে গেরুয়া বসন, আর একটা শিখি বা টিকি। বলছে তখন শাস্ত্র বলছে যে এই 4টি যদি বৈষ্ণবের লক্ষণ হতো, তাহলে আর বলা হতো না শাস্ত্রে যে নিম্ন গানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং
যথা শম্ভু পুরাণানামিদং তথা। বলছে যদি শুধু সাজটাই যদি প্রশ্নকে লক্ষণ হতো তাহলে এটা বলা হতো না। কি বলছে? নিম্ন গানং যথা গঙ্গা, নদ নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। দেবানাম অচ্যুত যতঃ, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ শম্ভু। আর পুরাণ নামিদান তথা, পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের শ্রীমদ ভাগবত। তা বলছে তা সে ভোলানাথ বলছে প্রত্যেকটি ভক্তের হৃদয় মাঝারে, প্রত্যেকটি জীবের যদি হৃদয় মাঝারে যদি ভগবান থাকেন, ওগো নারদ, আমি যদি বিষটাকে আমার হৃদয়ের গর্ভের মধ্যে প্রবেশ করাই, তাহলে যে হৃদয় মাঝারে যে গোবিন্দ আছে, গোবিন্দের গায়ে কিছু চেষ্টা লেগে যাবে, আমার গোবিন্দ যে বড় ব্যথা পাবে। তাই আমি আমার এই হৃদয় দিয়ে বিষটাকে নামালাম না, আমি আমার গলার মধ্যে আটকে রাখলাম। এমন ভক্ত ছিলেন ভোলানাথ। এই ভোলানাথ সত্য যুগে শিবই ছিলেন, ত্রেতা যুগেও শিব ছিলেন, দাপরেও ছিলেন, কিন্তু কলি যুগে আর ছিলেন না। পঞ্চতত্ত্ব মানে জানি আমরা কি? পঞ্চতত্ত্ব কারে কয়? ও বাবা, পঞ্চতত্ত্ব কাকে বলে? বলছে পাঁচজন আছে, আমাদের পাঁচজনে কিন্তু পঞ্চতত্ত্ব বলে। অপরাধ মার্জনা করবেন বাবা। পঞ্চতত্ত্ব কাকে বলে? ছবি পাওয়া যায় না? নিতাই, গৌর, অদ্বৈত, শ্রীবাস এবং গদাধর, এই পাঁচজনকে একত্রে পঞ্চতত্ত্ব বলা হয়। এই পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন ওই ছবির মধ্যে যে বয়স্ক মানুষটির সব চুল দাড়ি সবে পেকে গিয়েছে, একেবারে থুরথুরে, সে হচ্ছে অদ্বৈত আচার্য। সে অদ্বৈত ঠাকুর নিত্য প্রতিদিন গঙ্গার জলে দাঁড়িয়ে তুলসী পত্র নিবেদন করত আর ডাকতো, দয়াময় আর কবে আসবে তুমি, আর কবে নেমে এসে জগৎজীবকে উদ্ধার করবে তুমি, একবার নেমে এসো দয়াময়, একবার দেখা দাও। নীতি প্রতিদিন বলতে 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 আমাদের ভগবানকে, কলিযুগের ভগবান পতিত পাবনকে এই কলিযুগে তিনি নামিয়ে আনলেন। তিনি হলেন অদ্বৈত আচার্য, সেই ভোলানাথ আমাদের। অদ্বৈত আচার্য যখন 52 বছর বয়স, তখন ভগবান নেমে এসেছিলেন এই কলিযুগে। কত বড় ভক্ত! তাই কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে কলম দিলেন, তৃণালোপে শুনেছে না তরুণীব সহিষ্ণু না। কি বলছে? তৃণালোপে শুনেছে না। নিজেকে যদি প্রশ্নাবলী করতে হয়, নিজেকে তৃণ অর্থাৎ ঘাসের থেকেও নিচু ভাবো। যদি হতে পারো নিচু, তবে হতে পারবে কিছু। নিজেকে সর্বদা ঘাসের থেকেও নিচ মনে করতে হবে। তৃণালোপে শুনেছে না তরুণীব সহিষ্ণু না। তরু অর্থাৎ বৃক্ষ। বলছে প্রশ্নব হতে গেলে তোমাকে প্রশ্নবের মতো ক্ষমতাটা রাখতে হবে, সহ্য ক্ষমতা হতে হবে তোমাকে ওই গাছের মতো, তবে তুমি হতে পারবে বৈষ্ণব, তবে হতে পারবে ভক্ত। দুটো হলো, আর কি না? বলছে মান দেনা, মান দিতে হবে। একটা বড় মানুষকে আমি যেমন সম্মান দেব, একটা ছোট মানুষকে আমি সেরকম সম্মান দেব। আমি কোনো ভেদাভেদ রাখবো না। আর কীর্তনীয় সদা হরি,
সর্বদা হরি হরি করো, তবে তুমি বৈষ্ণবে হবে। তো এই এত সুন্দর আমাদের উপায় বলে গেলেন আমাদের কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর। সেই গৌর সুন্দরী আজকে ভাবটি কেমন? শ্রুতি আছে গোড়াচাঁদের শয়ন মন্দিরে গত নিশীতে সেবাসঙ্গনে সারা নিশি হরিনাম সংকীর্তন করে ক্লান্ত অবসন্ন দেহে প্রিয় সখা গদাধরের শীতল অঙ্গের পরশ পেয়ে গদাধরকে সঙ্গে নিয়ে গদাধরের অঙ্গ জড়াজড়ি করে এক বৈচিত্র্যময় পালঙ্কের উপর গৌরসুন্দর আমাদের ঘুমিয়ে আছে। পালঙ্ক আমাদের সবার বাড়িতেই আছে। একটা পালঙ্কের কয়টা পায়া? 4টে পায়া। কিন্তু আজকে যে গৌরহরি আমাদের ঘুমিয়ে আছেন পালঙ্কের উপর, সেই পালঙ্কটির 4টে পায়া হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম, অর্থ, কাম এবং ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ পালঙ্কের উপর গৌরসুন্দর আমার আজকে ঘুমিয়ে আছে। তাকে দেখে পদকর্তা বলছে, দেখো দেখো তার ভাবটা কেমন। আজ হলো সে অবশ্যই আমার গোরা গোরা ভাবিনিধি গৌর হরি সারা নিশি নেচে গিয়ে গোরায় আমার অলসে অবশ্যই অঙ্গয়া ঘুমায়ে আছে অলসে অবশ্যয়ঙ্গ গোরা নট রাই গো আর অলসে অবশ্যয়ঙ্গ আমার গোনা নট রায় গো নানা বলা তো যাই না, নানা বলা তো যাই না, বলা তো যাই না, নানা বলা তো যাই না, কি কহব অঙ্গ শোভা, বলা তো যাই না, কহব অঙ্গ সভা বলা তো যাই না, কি কহব অঙ্গ শোভা, বলা তো যাই না, কি কহব অঙ্গ সভা এক বদনে বলিব কত, কি কহব অঙ্গ সভা এক বদনে বলিব কত, কি কহব অঙ্গ সভা বদনে বলবো কেমন কি কহব অঙ্গ সভা এক বদনে বলবো কেমন কি কহব অঙ্গ সভা এক বদনে বলবো কেমন কি কহব অঙ্গ সভা এক বদনে বলবো না না বলা তো যায় না আর কি কহ অঙ্গ সভা নানা কোনে না যায় গো
আজকে পদকর্তার কি ভাব, গৌর সুন্দর যে ঘুমিয়ে আছে, বলছে অলস্যে অবশ্যই অঙ্গ আমার হ্যালো গোড়া নটরায়। মানুষের যখন ঘুমায় তার সর্বই অঙ্গই অলস হয়ে যায়, তাই না? ঘুমন্ত মানুষের হাতটাকে নিজে নিজে উপর দিকে তুলে ছেড়ে দেবে, আপনা আপনি পড়ে যায়। কিন্তু পদকর্তা যে কলম দিচ্ছে, অলসে অবশ্য অঙ্গ আমার গোড়া নটরায়। নটরায় মানে নিত্যের রাজা। ঘুমাচ্ছে আর দেখে লিখছে যেন নিত্যের রাজা। বলছি আবার কেমন কথা, ঘুমন্ত মানুষ কি নেচে নেচে ঘুমাবে? বলছি না, গৌরী যে ঘুমিয়ে আছে না, তার যে শোভা, তা দেখে যেন মনে হচ্ছে আমার গৌর সুন্দর নৃত্য করছে। এত সুন্দর শোভা হয়েছে যে এক বদনে বলা যাবে না। কেমন শোভা, যে মেঘের রূপী জুড়ি ছাড়িয়া যতনে যতনে মেঘের জোরে কেবা গোড়া ছানিয়া যতনে মেঘেরুবি জুড়ি কিবা ছাড়িয়া যতনে যতনে মেঘের বিজোরি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি, ওই কত সুধা দিয়া বিধি কত সুধা দিয়া বিধি, কত সুধা দিয়া বিধি কইল নিরো মানে নিজ মানে ওই না কত সুধা দিয়া বিধি বিধি করিল নিরো মানে নিরমানে গড়েছে নিরমান করেছে নিরমান করেছে বিধি নিরমান করেছে কত সুধা দিয়া 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 বিধি কত শত চাঁদনি গানে কত শত দিয়া বিধি কত শত চাঁদে গারে কত শত দিয়া বিধি কত শত চাঁদে গারে কত শত চাঁদে গারে কত শত দিয়া বিধি কত শত চাঁদে বলে গারে কত শত দিয়া বিধি কত শত চাঁদে গারে নিরমনে করেছে কত শত সোনা দিয়া করিল নির মানে পদকর্তা লিখছে, প্রভু যে আজকে গদাধরের অঙ্গজনা চুরি করে ঘুমিয়ে আছে, শোভা কেমন জানো? কেমন শোভা? বলছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে। বাড়িতে চা বানানো হয়, চা
বানান। তো চাটা যখন তৈরি হয়ে যায় ওই তখন ছাকনা দিয়ে ছাকেন না, একদম মানে কি বলবো, যাতে পরিষ্কার হয়ে যায়, চায়ে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে বা চায়ের পাতা যেন না থাকে। ঠিক সেরকম বলছে মেঘেরও বিজুলি, আকাশে যখন একটা বিদ্যুৎ চমকায় সেদিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়। আর বলছে কত সুন্দর মেঘের বিজুলির ওই যে রূপ, ওই যে জ্যোতি, সেটাকে যেন মনে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেকে আমার গৌরহরির রূপটা বিধি নির্মাণে করেছে। আবার কি বলছে, কত শত চাঁদনি গাড়ি, শত চাঁদ, শত চাঁদের রূপ যেন নিংড়ে এই মহাপ্রভুর রূপ পদকর্তা আজকে লিখছে। তো এইভাবে প্রভু আমারও ঘুমিয়ে আছে। এতখানি বেলা হয়ে গেছে, মহাপ্রভুর আমাদের ঘুম এখনো ভাঙে। তা আমরা সকলেই চলুন একটু দোয়া হতে আমাদের সে মহাপ্রভুকে একটু জাগিয়ে তুলি। কেমন ভাবে পদকর্তা বলছে, আজি ওঠায় ওঠো গোরা চাঁদ, নিশি বহাইলো, আর ওঠোয় ওঠো গোরা চাঁদ, নিশি বহাইলো, আজি ওঠায় ওঠো গোরা চাঁদ, হরি বল হরি বল। নিশি বহাইলো, আজে ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি বহাইলো, নদী আগো লোক সব জাগিয়া উঠিল, ওই না নদী আর লোক সব হয়ে যাগো, এবারে উঠে বসতে প্রাণনা, আরে নিশি না নিশি যে তোমার বসে গেল, একেবারে জাগো, নদী আর লোক সব জাগিয়া বসিল, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি বহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি বহাইল, আজকে ভক্তদের আকুল প্রার্থনায় আজকে নদিয়ার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার উঠে বসেছে। এবার উঠে বসে নীতি প্রতিদিনের মতো ভক্তদের সঙ্গে নিয়ে ওই সুরধ্বনির তীরালো করে ছুটে ছুটে যাচ্ছে। আর তাই দেখে আজকে নদিয়ার নাগরিকরা কি বলছে, বলছে দেখো দেখো তোরা দেখিবি যদি এই সোনার নদী সচি মাতার দুলালিয়া, ওই দেখ ওই নেচে নেচে যাই, তোরা দেখিবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া, নেচে নেচে ও তোরা দেখিবি যদি
সচি মাতার দোলালিয়া নদী আসে গোরা সচি মাতারে দুলালিয়া নদী আর ত্রিপুরা সচি মায়ে দুলালিয়া নদী আর গোরা ভক্ত জনাই চিত চোরা বলছে আমার নদিয়ার নবদ্বীপ পর্যন্ত যাবে না কেন? বলছে ভক্ত জনার চিত চোরা ভক্ত মনোহরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় ও তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় ভক্তগণ সঙ্গে নিয়ে সেথায় গৌড়ে গেলা ও ভক্তগণ সঙ্গে লয়ে সীতাই গৌর গেলা ভক্তগণ সঙ্গে নিয়ে সেথায় গৌড়ে গেলা ওই ভক্তগণ সঙ্গে লয়ে সেথায় গৌড় গেলা সুরধনের তীরে খেলে কি খেলে বলছে সুরধনের তীরে খেলে কি গো ক্রিকেট বলে ডাঙ্গুলি ফুটবল নিশ্চয়ই হবে হ্যাঁ ফুটবলই হবে এত বড় মাঠ রয়েছে কি খেলছে গৌর সুন্দর কোন খেলা গৌর সুন্দর সুরধনের তীরে খেলা খেলছে কিসের খেলা খেলে হ্যাঁ হরিনামের খেলা তাই বলছে সুরধনের তীরে খেলে হরিনামের খেলা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় আয় আয় দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে তোরা যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দুলালিয়া যদি আয় সোনা নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় আজকে সচী মায়ের দুলালিয়া আজকে সুরধনির তীরে আলো করে নেচে নেচে যাচ্ছে এদিকে পদকর্তার ভাবটি কেমন বিচিত্র পালঙ্ক সেজ রতন বালিশে রতন মালিশে বাসুদেব ঘোষ কহে মনেরও হদিশে আরে মনের হরিষে মনেরও হদিশে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে রে এ বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে রে বাসু
কত্তা দাঘেন কত্তাকে দাঘেন ধা কত্তাকে ধা ধেরে তেরে তেরে কেতাকে জাগিনে ধা কহে কত্তা দাঘেন মনের কত্তাকে দাঘেন দিশেরে কত্তাকে ধা ধেরে তেরে তেরে কেতাকে বাসু জাগিনে ধা কহে ধেরে তেরে তেরে মনে কেতাকে রহ জাগিনে ধা দিশেরে ধেরে তেরে তেরে কেতাকে জাগিনে কত্তা দাঘেন কত্তাকে কহে দাঘেন কত্তে তেরে কত্তাকে জাগিনে ধা কত্তাকে ধা ধেরে তেরে তেরে কেতাকে বাসু জাগিনে ধা কহে ধেরে তেরে তেরে মনে কেতাকে রহ জাগিনে ধা দিশেরে ধেরে তেরে তেরে বাসু কহে মনের হরি বাসু কহে মনের হরিষেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে বাসু কহে মনের হরি সেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে মনের হরি সেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে মনের হরি সেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে মনের হরি সেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে মনের হরি সেরে বাসু কহে মনের হরিষেরে বাসু কহে গৌরচন্দ্রিকা মধ্য দিয়ে আমাদের গৌরহরিকে আমরা জাগিয়ে তুলেছি। এবার যে গত নিশীথে রাসলীলা হয়েছে, আমার রায়কানু যে ঘুমিয়ে আছে, সে রায়কানুকে এবার জাগিয়ে তোলার পালা। তো রায়কানুকে জাগাতে গেলে তো এই নবদ্বীপে থেকে জাগালে তো ফুটবে না, যেতে হবে মধুর ব্রজধাম। তা ব্রজধামে গেলে কি বলবো? যাবে না? আচ্ছা বেশ, কারা কারা যাবেন না হাত তুলুন তো। কেউ যাবে না? আজকে আমার খাওয়া দাওয়া তো ভুলে গেছি। ও আজকে খাওয়া দাওয়া ছেড়ে যাবেন না? বললাম বৃন্দাবনে কারা কারা যাবেন না হাত তুলে। হাত তুলে। এবার ভালো করে শুনে হাত তুলতে হবে, হ্যাঁ? এবার বৃন্দাবনে কারা কারা যাবেন হাত তুলে। বাহ 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 বাহ। আর যারা মুখ লুকাচ্ছে, আচ্ছা বেশ ঠিক আছে, চলো দুয়াও তুলি একটু করে করো তালি দিতে দিতে যাবো মধুর ব্রজধাম। বসে বসে তো যাওয়া যাবে না। বেশ। রাধা নামে পাগলি আমার বলছে, রাধা নামে পাগল। যে জন ওই নাম একবার কর্ণে ঢোকাতে পেরেছে সে যেন পাগল হয়ে গেছে। তাই বলছে রাধা নামে পাগলি আমার কি করব? যাবই আমি মধুর বৃন্দাবন। রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে পাগলি আমার যাবই আমি মধুর বৃন্দাবন। ও রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন।
পাবো আমি শ্যামের চরণ। ও রাধা রানী কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। ও রাধা রানী কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। তাই কি করতে হবে? ওই যে একটু পাগল হতে হবে। বলছে যে পাগল হতে পেরেছে সেই নাম নিতে পেরেছে, সে রাঙা যুগল চরণ সাধ করতে পেরেছে। তাই কি বলছে? রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার, রাধা আমি মধুর বৃন্দাবন। ও রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। গিরিধারী কৃপায় আমি পাবো কেমনে? ওনার কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। বলছে গিরিধারীর কৃপা কি করে পাবো? বলছে যে জন রাধাকে পেয়ে গেছে সেজন তার স্বামীকে আলাদা করে ডাকতে হয় না। তাহলে একজনকে ডাকলে যদি দুজনকে পাওয়া যায় তাহলে কাকে ডাকবো? রাধারানীর চরণ আগে ধরতে হবে। তাই বলছে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ওই গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেলে ধরবো আমি রাধার চরণে। ব্রজ গোপীর পদ ধুলি মাখো আমি গায়। গজগোপী পদধূলি মাখো আমি গায়। ব্রজ গোপীর পদ ধুলি মাখো আমি গায়। বজ গোপী চরণ ধুলি মাখবো আমি গায়।